মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ডে, আ নিউ ভ্লগ। সো আজকে তোমাদেরকে যেন বলেছিলাম যে একটা নতুন ব্লগ স্টার্ট করবো, সো একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইট সিনে। রেডি ফেডি একদম হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এই দেখো, আমি সবাইকে অফকোর্স ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, সো ওয়েট ফর ইট। বৌদি পরেছে হচ্ছে এরকম একটা টপ, বেশ সুন্দর ইন্ডিয়ান স্টাইলের টপ, তার সাথে জিন্স। মমদিও একটা টপ, আর তার সাথে হচ্ছে জিন্স ব্যাকপ্যাক নিয়ে নিয়েছে। আর এই দিকে আমি পরেছি হচ্ছে এরকম একটা লুজ টাইপের কাফতান। দিস ইজ ড্রেস কাইন্ড অফ আ থিং, মানে কুর্তির মতন করে আমি পরিনি, নিচে প্যান্ট পরলে অফকোর্স কুর্তি হতো, বাট ড্রেসের মতন পরেছি। অ্যান্ড প্রিটি মাচ দিস। তো চলো এখন ফটাফট করে চলে যাই, কারণ নিচে চলে এসেছে আমাদের অটো কাকু, যে আমাদেরকে নিয়ে যাবে সাইট সিনে। তো আর দেরি না করে চলো চলে যাই। এইটা আরো ভালো হয়েছে। এই মন্দিরটার নাম হচ্ছে শান্তিনাথ শিব মন্দির। এটা হচ্ছে একটি মন্দির। এই মন্দিরটাতে প্রথম যখন মা শারদা আসেন, ছোট ছিলেন উনি, ওনার মা যখন ওনাকে কোলে করে নিয়ে আসেন, তখন উনি ঠাকুরের দিকে আঙুল দেখিয়ে বলেছিলেন যে উনি ঠাকুরকে বিয়ে করতে চান। তো এই হচ্ছে সেই মন্দির। খুব সুন্দর মন্দিরটা, বেশ। এখানে দেখো কি সুন্দর একটা ঠাকুরের পুরো ডিজাইন করা রয়েছে, মানে এখানে আঁকা রয়েছে রীতিমতো। স্কাল্পচারটা বেশ ভালো। অ্যাকচুয়ালি ঠাকুরের ভেতর জায়গাটা ভীষণ অন্ধকার, তো জন্য ক্যামেরায় ধরা যাচ্ছে না। বাট অ্যাকচুয়ালি আমরা নিজেও মানে খালি চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, ভেতরটা অন্ধকার বলে। তো ওই জন্য আমি তোমাদেরকে এরকমভাবে মন্দিরটা দেখাচ্ছি। এবার তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে নাট মন্দির টাইপের বলতে পারো, যেখানটা বসতে পারে, বসে এখান থেকে ঠাকুরের পুজোটা দেওয়া যেতে পারে। আর এটা হচ্ছে মন্দিরের তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চের মধ্যে বেশ সুন্দর করে মঞ্চটি বানানো, আর একদম সামনে থেকেই আমরা ঠাকুরকে দেখতে পাই। এটা হচ্ছে হৃদের বাড়ি। হৃদে হচ্ছে ঠাকুরের, মানে শ্রীরামকৃষ্ণর ভাগনা। তো সেই হৃদে মানে হৃদয় হরণ ওনার বাড়ি, আর ওনারই বাড়ির দুর্গা মণ্ডপ। তো ঠাকুর প্রথমে এই দুর্গা মণ্ডপটিকে স্থাপন করেন, আর ওখানেই উনি পুজো করতেন। কিন্তু তারপরেতে উনি চলে যান হচ্ছে জানবাজারে, সেই জন্য এখানে উনি পুজোতে আর লিপ্ত হতে পারেন না। উনি তারপর হৃদেকে বলেন যাতে ও এসে যেন এখানে পুজোটা করে। তো তারপর থেকে হৃদেই এখানে পুজো করে। এবং সেম সময়তে যখন ঠাকুর ওখানে পুজো করছেন, তখন এখানে মা দশরূপে দেখা দেন। এবং তখন তো মন্দিরটি মাটির ছিল, এখন মন্দিরটা পাকা করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সেই দুর্গা মণ্ডপ। আর তার সাথে সাথে এটা হচ্ছে বিষ্ণু মন্দির, হৃদের তৈরি। এটাও বিষ্ণু মন্দির। এটা ভীষণ মানে বেশ পুরনো, আর এটাকেও আবার নতুন করে রেনোভেট করা হয়েছে। তো বেশ সুন্দর জায়গাটা। এবং এইটা হচ্ছে হৃদের বাড়ি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, মাটির বাড়ি। এবং এটা হচ্ছে দোতলা। তো বেশ সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে দেখতেও, খুব সুন্দর। অনেক কিছু জানা যাচ্ছে এখানে এসে, অনেক কিছু দেখাও যাচ্ছে, যেটা আমার বেশ ভালো লাগছে। উইথ সো মাচ অফ গ্রিনারি, এত সুন্দর। আর চারপাশে এরকম মাটির দোতলা বাড়ি আমি অনেক দিন বাদে নিজের চোখে প্রথমবার দেখছি অ্যাকচুয়ালি। সামনে থেকে ফটোজ অ্যান্ড ভিডিওজ আমি অনেক দেখেছি, বাট সামনে থেকে ফার্স্ট টাইম। সো আমার তো দারুণ লাগছে। এই হচ্ছে হৃদের বাড়ি। আমি তাই ভাবছি যে তুমি এত ন্যাশনাল জিওগ্রাফি স্টাইলে কি তুলছো? ভালো লাগছে না দেখতে? এইটা হচ্ছে শ্রী শ্রী কল্যাণেশ্বরী কালী মন্দির। এই কালী মন্দিরের এখানে যখন ঠাকুর নিজের দিদির বাড়িতে যেতেন, তখন উনি এখানে পুজো করতেন। তো এই হচ্ছে সেই মা কালীর সুন্দর মন্দির, শ্রী শ্রী কল্যাণেশ্বরী কালী মন্দির। চলো তোমাদেরকে ভিতরে মায়ের মুখটা একটুখানি দেখাই। আমি চেষ্টা করছি যতটা হয় দেখাবার। হয়তো এখন দেখা যাচ্ছে কিছুটা বেটার, নিজের চোখে দেখাটা বেশি ক্লিয়ার লাগছে অফকোর্স, বাট যতটা আমি চেষ্টা করছি যতটা করা যায়।
সো ক্যামেরা জাস্টিস অতটা করতে পারছে না, বাট স্টিল তোমরা দেখতে পাচ্ছ যে বেশ সুন্দর মন্দিরটি আর বেশ ভালো লাগছে। এই হচ্ছে সেই মন্দির। আর এখানে সব ডিটেলস লেখা ছিল, বাট উঠে গেছে, তো ওই জন্য মানে ক্লিয়ারলি এই জিনিসগুলোকে ঠিক পড়া যাচ্ছে না। ভিডিও বম্বিং করা লোকজন, যেখানে সুন্দর সিনারির মাঝে ভিডিও করছে আর মাঝে ছবি তুলে নিল। এবার আমরা চলে এসেছি হচ্ছে শ্রী শ্রী মাতৃ মন্দির, মানে মা শারদার কানন। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সেই ঘাট যেই ঘাটে মা স্নান করতেন। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই আর দেখাই যে কীরকম সুন্দর দেখতে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, যেরকম তোমরা দেখেছো এরকম পাশ দিয়ে একটা নদীর মতন পুরো বয়ে গেছে, আর এই হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা। এবার চলো ভেতরে ঢুকে দেখি যে কীরকম লাগছে। এই ঘাটটাই তো, এই হচ্ছে সেই ঘাট যেখান থেকে মা স্নান করতেন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভীষণ সুন্দর, কিন্তু আসলে জলটা এরকম কাদা জলের মতন দেখাচ্ছে, কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য জলটা কাদা কাদা হয়ে গেছে। চলো এবার একটু সামনে গিয়ে দেখা যাক। এখানে উনি স্নান করতেন এবং এই যে হচ্ছে সেই ঘাট।